ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, ধৈর্য ধরতে ডক্টর ইউনূসের আহ্বান। বললেন অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে ঠিক করবে দেশের মানুষ। ফেনী সহ বন্যা কবলিত এলাকা চিত্র অপরিবর্তিত, ত্রাণ কার্যক্রমে গতি আনার দাবি বন্যার্তদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে, তাই এখনই সব দাবি না তুলে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে দেশের মানুষই সে সিদ্ধান্ত নেবে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ দেশের বিভিন্ন স্যাটেলাইটে তা প্রচারিত হয়। ভাষণের শুরুতে জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। জানান, এই আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ায় সাহস যোগাবে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। ভয়াবহ বন্যার কথাও উঠে আসে তার ভাষণে। আগামীতে বন্যা প্রতিরোধে অভ্যন্তরীণ সহযোগিতার পাশাপাশি প্রতিবেশীদের সাথে যৌথভাবে কাজ করবে সরকার। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। বিগত সরকারের সমালোচনা করে ডক্টর ইউনূস বলেন, দুর্নীতি, দুঃশাসন, অন্যায় বিচারের নামে প্রহসন এদেশের মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। তিনি বলেন, এমন দেশ গড়ে তোলা হবে যেখানে সব নাগরিকের মানবাধিকার সুরক্ষিত থাকবে। সবাইকে ধৈর্য ধরতে বলেন প্রধান উপদেষ্টা। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। প্রধান উপদেষ্টা জানান, কারো হুকুমে হত্যাকাণ্ড, গুম ও অত্যাচার যেন না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম, নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। এ সরকার কতদিন ক্ষমতায় থাকবে, নিজ থেকে এর জবাব দেন প্রধান উপদেষ্টা। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সুযোগ যাতে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ভয়াবহ বন্যায় পানিবন্দী ফেনীর দাগনভূঞা ভাসী ত্রাণের জন্য হাহাকার করছে। তাদের অসহায় আর্তনাদ সবাই জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলা নিয়ে চিন্তিত। কিন্তু বন্যার ভয়াবহ কবলে আছে দাগনভূঞা উপজেলা। উপজেলার বাহারি গোবিন্দ
জয়রাস্ক, সোনাপুর, ধর্মপুর, নেজাজপুর, খুশিপুর, চাঁদপুর, গণিপুর, দিলপুর, সমাসপুর, লক্ষ্মীপুর, শরীফপুর, নন্দীরগাঁও, নারায়ণপুর সহ 19টি গ্রামের বেশিরভাগই পানির নিচে। দাগনভূঞার মানুষ বন্যায় অভ্যস্ত নয়, তাই বিপদটা আরও বেশি। সবাই ফুলগাজী, পরশুরাম গেলেও দাগনভূঞার কেউ সহায়তা করতে আসছে না। অভিযোগ, স্থানীয়দের ফেনীতে শত শত ট্রাক তার নিয়ে বসে আছে, অথচ দাগনভূঞার হাজারো মানুষ ত্রাণের অপেক্ষায় রয়েছে। দাগনভূঞার রবিবার পর্যন্ত তেমন ত্রাণ পৌঁছেনি। ত্রাণ বিতরণের গাড়ি ও নৌকা দখলেই অসহায় মানুষ সেদিকে ছুটে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জরুরি বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহের দাবি দুর্গতদের। দর্শক, বন্যা পরিস্থিতির সংবাদ সংগ্রহে ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, ফেনী সহ বন্যা কবলিত এলাকাগুলোর সার্বিক চিত্র আমাদের জানাবেন, আর ত্রাণ কার্যক্রম কেমন দেখছেন? আইরিন, আসলে ফেনী সদরে কিছুটা পানি নামলেও এখন পর্যন্ত কিন্তু বেশিরভাগ বাড়ির নিচতলা কিন্তু পানির নিচে নিমজ্জিতই রয়েছে। অর্থাৎ নিচতলায় যারা বসবাস করেন অথবা একতলা বিল্ডিং যাদের রয়েছে, টিন শেড বিল্ডিং যাদের রয়েছে, তারা কিন্তু ঘরে ফিরতে পারেননি। ঘরে ফেরার কোনো উপযোগিতা এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে ইতিমধ্যেই দাগনভূঞা এলাকায় কিন্তু পানির যেই উজান সেটি কিন্তু অনেকাংশেই বেড়েছে। অর্থাৎ গতকালের তুলনায় আজকে যেসব গ্রাম অবশিষ্ট ছিল সেগুলোও কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে এখানে নারী এবং শিশুরা, এবং শিশুদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু নানা ধরনের অসুখ বিসুখ দেখা দিয়েছে, যেহেতু তাদের ঠিকমতো সুপেয় পানি দেওয়া যাচ্ছে না এবং স্বাভাবিক যে খাবার সেগুলোরও সংকট রয়েছে। সব মিলিয়ে একটা মানবেতর পরিস্থিতি তৈরি হয়েছে এই ফেনীর বিভিন্ন বিস্তীর্ণ এলাকায়। এবং আপনাকে যদি জানাতে চাই যে ত্রাণ সামগ্রী যদিও পর্যাপ্ত পরিমাণে আসছে, কিন্তু দুর্গম এলাকা হওয়ার কারণে কিন্তু সেই দুর্গম এলাকাগুলোতে দাগনভূঞা সহ বিশেষ করে ফেনীর যে 6টি উপজেলা রয়েছে সেই 6 উপজেলায় কিন্তু সেই ত্রাণ পৌঁছে দেওয়াটা অত্যন্ত দুরূহ কাজ হয়ে পড়েছে। কারণ সেখানে যোগাযোগের কোনো সিস্টেম নেই। একই সঙ্গে যেই অন্যান্য সেনাবাহিনী সহ সামরিক বাহিনীগুলো একমাত্র হেলিকপ্টার ছাড়া সেই দুর্গম এলাকায় কিন্তু তারা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না। আপনাকে একটু দেখাতে চাই যে এই দাগনভূঞা এলাকার এই আমরা যে বাজারটিতে রয়েছি সেটির কিন্তু বেশিরভাগ দোকানপাট কিন্তু পানিতে নিমজ্জিত। কিছু কিছু ত্রাণ যেগুলো আসছে সেটিও অপর্যাপ্ত, সেগুলো গ্রামে বা দুর্গম এলাকায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। এখানকার মানুষ এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছে। কবে এই এলাকার পানি নেমে যাবে সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়, কারণ পানি অনেকটা স্থবির হয়ে আছে, কোনো নামার কোনো লক্ষণ নেই। এই এলাকার মানুষ কিন্তু কখনো অতীতে বন্যা দেখেনি। এবারের বন্যা তাদের জীবনের সর্বস্ব সব কিছু কিন্তু নিয়ে গেছে। বিশেষ করে তাদের আসবাবপত্র, গবাদি পশু কোনো কিছুই কিন্তু তারা সংরক্ষণ করতে পারেননি, যে কারণে এই বন্যা চলে যাওয়ার পরে তারা আবার নতুন করে কিভাবে তাদের জীবন সাজাবেন সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। তো এই ছিল আইরিন আমার কাছে ফেনীর দাগনভূঞা এলাকায় বন্যার সার্বিক পরিস্থিতির তথ্য। ধন্যবাদ মুহিব। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।